স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সবচেয়ে বড় কারাবন্দী বিনিময় দেখল বিশ্ব। ১ বছরের বেশি সময় ধরে চলা মধ্যস্থতার পর বাড়ি ফিরলেন ১৩ জার্মান, ১০ রুশ ও ৩ মার্কিন নাগরিক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে তুর্কিয়ের আঙ্কারা থেকে ৩ মার্কিন কারাবন্দীকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউসের রানওয়েতে। ঐতিহাসিক এই দিনটিতে রাশিয়ায় আটকে রাখা বন্দীদের বরণ করে নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। পরবর্তীতে স্বজনদের সঙ্গে দীর্ঘদিনের জমে থাকা চুম্বন ও আলিঙ্গনের পালা। নাগরিকরা ঘরে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। Alliances make a difference. They stepped up. They took a chance for us. It mattered a lot. So I'm delighted they're home. যুক্তরাষ্ট্রের মতো একই চিত্র ছিল জার্মানি ও রাশিয়ায়। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে গিয়ে বরণ করেন নিজ দেশের কারাবন্দীদের। মূলত দুপক্ষের বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জার্মানি ছাড়াও নানাভাবে জড়িয়েছিল বেলারুশ, স্লোভেনিয়া, নরওয়ে, পোল্যান্ড ও তুর্কিয়ে। ছাব্বিশ কারাবন্দীর মধ্যে ২ জন ছিল অপ্রাপ্তবয়স্ক। রাশিয়া থেকে দেশে ফেরা মার্কিনীদের মধ্যে 2 জন ছিলেন সাংবাদিক, অপরজন সাবেক ইউএস মেরিন সদস্য। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আবারও বার্তাকক্ষে পাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে রাখেন সহকর্মীরা। জার্মানিতে ফিরে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 2 জন রুশ বিরোধী নেতা, আইনজীবী, অধিকার কর্মী ও শিল্পী। অন্যদিকে পশ্চিমাদের কাছ থেকে ছাড়া পাওয়া রুশ ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোয়েন্দা, সাইবার হ্যাকার ও দণ্ডপ্রাপ্ত খুনি। Мы с вами еще увидимся, поговорим о вашем. বিশ্লেষকরা বলছেন, কারাবন্দী বিনিময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুপক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন। বাইডেন প্রশাসনের কূটনৈতিক দক্ষতা সাহায্য করবে কামালা হ্যারিসকে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে। অন্যদিকে পুতিনের নমনীয় মনোভাবের কারণে পশ্চিমাদের আস্থা পাবে রাশিয়া। ইতিবাচক প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধে। সবশেষ ২০১০ সালে ১৪ জন বন্দী বিনিময় করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।